আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে এই সিরিজটাই হবে তার শেষ টি-20 সিরিজ। অবশ্য এটির ইঙ্গিত মিলেছিল কদিন আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা থেকেই। আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিলেন মাহমুদুল্লাহ নিজেই। অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, এই সিরিজের পরে টি-20 থেকে অবসর নেব। এটা আমি সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে পরিবারের সাথে কথা বলেছি, কোচ, অধিনায়ক, নির্বাচক ও বোর্ড সভাপতিকেও জানিয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদের নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, এমনটাই জানিয়েছেন বিদায়বেলা তিনি নিজেই। দিল্লিতে আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20 খেলতে নামবে বাংলাদেশ। এরপর 12 অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। হায়দ্রাবাদের সেই ম্যাচটাই হবে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি-20 ম্যাচ। 2007 সালের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-20তে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন তিনি। প্রায় 118 স্ট্রাইক রেটে রান করেছেন 2395। তার গড় 23.48। দেশকে 43টি টি-20তে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক হিসাবে জয় পেয়েছেন 16টিতে এবং হার রয়েছে 26টিতে। সব মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটের টি-20র জন্য অন্যতম সফল একজন ক্রিকেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যমে পঞ্চপাণ্ডবের সকল ক্রিকেটাররাই অফিসিয়ালভাবে টি-20কে বিদায় জানিয়ে দিল। প্রিয় দর্শক, আপনারা কারা কারা মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 ক্রিকেটে মিস করবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।